খড়িমা, আজ আমার জীবনে খুব আনন্দের একটা দিন, কারণ আজ তোর জন্মদিন। এমনিতে অবশ্য আমার বিশেষ তারিখ মনে থাকে না, কিন্তু আজকের দিনটা আমি কোনো দিনই ভুলি না, কারণ এই দিনেই তো তুই আমার জীবনে আশীর্বাদ হয়ে আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছিলি। জানিস খড়িমা, তুই আমার জীবনে আসার পর থেকেই আমার হাতের কাজ নানা জায়গায় ছড়িয়ে পড়ে। লোকে আমার কাজের গুরুত্ব বোঝে। তুই আসার পর থেকেই মানুষের কাছে নিজের হাতের কাজের জন্য সম্মান পেতে শুরু করি আমি। শহরের এক অনামী গলির অনামী শিল্পী অশোক ভট্টাচার্যকে ধীরে ধীরে চিনতে শুরু করে মানুষ, আমার হাতের কাজের কদর বুঝতে শুরু করে। তুই আমার কোলে আসতেই আমার জীবনের প্রথম পুরস্কার পাই আমি। আমার ভাগ্য ফিরে যায় তোর হাত ধরেই। কিন্তু যে শিল্প আমাকে এত সম্মান দিয়েছে, সেই শিল্পই আজ আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে রে। আজ বড় আক্ষেপের সঙ্গে তোকে জানাচ্ছি, সম্প্রতি আমি বুঝতে পারছি আমার প্রাণ সংশয় হতে পারে। যে চক্র ঘুমিয়ে উঠছে আমার চারপাশে, তাতে হয়তো বেশি দিন এই পৃথিবীতে আমার থাকা হবে না রে মা। কিন্তু আমি জানি, কোনো দিন যদি আমার কিছু হয়ে যায়, তাহলে একমাত্র তুই আমার শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবি। তুই এই সংসারের হাল ধরবি, ঠিক যেমনটা আমি ধরেছিলাম। তাই আমার সবচেয়ে প্রিয় সম্পত্তি, আমার নিজের তুলি, নিজের আঁকার বাক্স আজ আমি তোর হাতে দিয়ে যাচ্ছি খড়ি। হয়তো যেদিন তুই এই চিঠিটা পড়বি, সেদিন আমি আর এই পৃথিবীতে থাকবো না, কারণ ওরা আমাকে খুব বেশি দিন বাঁচতে দেবে না। কিন্তু তখনও আমার অন্তরের সমস্ত আশীর্বাদ আর শুভেচ্ছা তোর জন্য থাকবে মা। জেনে রাখিস, আমি এই পৃথিবীতে না থাকলেও চিরকাল তোর পাশে থাকব। ইতি, তোর জেঠু। জেঠুর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, জেঠুকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। কিন্তু কেন আমার জেঠুর মতন একজন মানুষকে কেউ কেন খুন করবে? জেঠুর সাথে কার কি নিয়ে ঝামেলা হতে পারে? তাহলে এত বড় ষড়যন্ত্রের সাথে কি ঋদ্ধিমান বাবু জড়িয়ে থাকতে পারে? না, সেটা কি করে? উনি তো সেদিনই বিদেশ থেকে ফিরলেন, তাহলে তো সব গুলিয়ে আসল দোষী কে? আপনার ওপর খড়ি ভট্টাচার্য জেঠু, স্বনামধন্য শিল্পী, আর্ট কলেজের প্রফেসর মিস্টার অশোক ভট্টাচার্যকে খুনের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, হিট অ্যান্ড রান কেস, প্রমাণ লোপাট, এভিডেন্স নষ্ট করা, এরকম আরো অনেক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। কি বললেন আপনি? কি কেস করেছে আমার এগেইনস্টে? খড়ি? ইয়েস, খড়ি ভট্টাচার্য। দেখলি তো ঋদ্ধি, হ্যাঁ? বুঝতে পারছিস যে খড়ি তোকে কোনোদিন বিশ্বাসই করেনি, ভালোবাসা তো দূরের কথা। ও শুধু সুযোগের অপেক্ষা করছিল যে কিভাবে আমাদের ব্যাক স্ট্যাব করবে। আর তুই একটুকে কি করছিলি? এই খড়ির জন্য তুই আমাদের যারা তোর আপনজন, তাদের দিকে আঙুল তুলছিলি। দেখ, এবার তো শান্তি হলো তো? চোখের সামনে তুই তোর বউয়ের আসল রূপটা দেখতে পাচ্ছিস। দেখ ভালো করে দেখ। আমি বুঝতে পারছি না খড়ি কেন এমন করছে। জেঠুকে আমরা সবাই ভালোবাসতাম, কিন্তু ওটা তো পাস্ট।
ওটা নিয়ে ভেবে এখন ঋদ্ধিকে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না। আর ঋদ্ধিকে ধরার জন্য পুলিশ পাঠিয়েছে খড়ি, আমি তো ভাবতে পারছি না। ওর মাথা খারাপ হয়ে গেছে, ডেফিনেটলি মাথা খারাপ হয়ে গেছে। খড়ি আমাদের পরিবারের রেপুটেশনের কথা একবারও ভাবলো না? আমাদেরকে এত অপমান করে, এত হিউমিলিয়েট করে ওর শান্তি হয়নি। ঋদ্ধি যে নির্দোষ সেটা প্রমাণ করার একটা সুযোগ দিল না। না রে রাহুলদা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। খড়ি এরকম কাজ করতে পারে না রে। একদমই ঠিক, খড়ি বৌদি আর যাই হোক দাদু ভাইয়ের সাথে এটা করতে পারে না। না একদম পারে না। এই ইমন, তুই কি চোখে ঠুলি পড়ে আছিস? তাহলে চশমাটা খোল আর খুলে দেখ। না কিয়ারা, আমিও বিশ্বাস করি না। সত্যি খড়ি তো এখন এবারের বউ, ও কি করে ঋদ্ধির এগেইনস্টে গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করবে? এটা মানি না আমি। না, করতে পারেন না। খড়ি এরকম করতে পারেন না, আমি বিশ্বাস করি না। খড়ি সিংহ রায় পরিবারের বউ হওয়ার আগে ও ভট্টাচার্য বাড়ির মেয়ে। অমিত, দাদা তুই পুলিশ নিয়ে এলি? হ্যাঁ, কেন আনবো না? অপরাধীকে ধরার জন্য তো আইনের সাহায্য নিতেই হবে। আর খড়ি যখন চায় অপরাধীকে ও যোগ্য শাস্তি দেবে, তখন তো এটা ছাড়া আর উপায় নেই। শান্ত হ দা, একটু শান্ত হ। আমি বুঝতে পারছি তুই রেগে রয়েছিস, সিচুয়েশনটা এমনই, বাট এইভাবে হ্যান্ডেল করলে কোনোটা সলভ হবে না। একটু বোঝ, তুই একটু মাথা ঠান্ডা করে ভাব। যা করছি ঠিক করছি, যার যেটা বন্দোবস্ত হওয়ার দরকার সেটাই করছি। আর শোন, আমার বাবার সাথে যা অন্যায় হয়েছে সেই ব্যাপারে তোর কোনো হেলদোল না থাকলেও খড়ির কিন্তু আছে। খড়ি কিন্তু প্রতিজ্ঞা করেছে ও ঋদ্ধিমান সিংহ রায়কে পথের ধুলোয় মিশিয়ে দেবে। আর সঙ্গেও আরও প্রতিজ্ঞা করেছে যে যারা ওর জেঠুকে ওর কাছ থেকে সরিয়ে নিয়েছে বা কেড়ে নিয়েছে, তাদের কাছ থেকে খড়িও সব কিছু কেড়ে নেবে। যেভাবেই হোক সৌম্যবাবুর সাথে আমাকে একবার কথা বলতেই হবে। আমার মন বলছে এসবের পেছনে একটা বড় চক্রান্ত আছে। পুজোর সময় ডি কেন আমায় ওই চিঠিটা পাঠিয়েছিল? কি চায় ওই লোকটা? কে ও? সিংহরায় বাড়ির সম্পর্কে কি জানে, কতটা জানে, সবটা আমায় খুঁজে বের করতেই হবে। এরকম নয় তো যে ঋদ্ধিমান বাবুও নিজের অজান্তেই এসব চক্রান্তের শিকার হয়েছেন? আমি যে প্রমাণগুলো পেয়েছি সেগুলো কি আদৌ সত্যি, নাকি ইচ্ছে করে আমাকে ভুল পথটাই দেখানো হয়েছে? না, আমাকে তো সবটা জানতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সব জানতে হবে। মেসি, মা, বাবা, তাড়াতাড়ি এসো একবার। মেসিটা দেখ। কি হয়েছে? দেখো। কি দেখবো? এই মুহূর্তের ব্রেকিং নিউজ, শহরের সবচেয়ে বড় খবর। আমরা জানতে পারছি সিংহরায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহরায়কে খুনের দায়ে হেফাজতে নেওয়ার জন্য সিংহরায় বাড়িতে পুলিশ এসেছে। ঋদ্ধিমান সিংহরায়ের ওপর খুন, হিট অ্যান্ড রান এবং প্রমাণ লোপাটের মতো আরো অনেক চার্জেস আছে। ঋদ্ধিমান বাবু, এত বড় একটা অপরাধ করেও বছরের পর বছর আপনি পার পেয়ে গেছেন। আর আপনার সাহস এতটা বেড়ে গিয়েছিল যে আমার বাবাকে কেড়ে নেওয়ার পরে আমার 3 বোনের জীবনটাও তছনছ করে দিলেন। তাদের এই বাড়ির বউ করে নিজে সেফ থাকার ব্যবস্থাটা আপনি করে ফেললেন, যাতে পরবর্তীকালে আপনার অপরাধ ধরা পড়লেও আত্মীয়তার খাতিরে কেউ আপনাকে কিছু বলতে না পারে। দেখ, তুই না বুঝে অনেক কিছু বলে যাচ্ছিস। প্লিজ এরকম করিস না, লিমিট ক্রস করিস না। দা, একটু শান্ত হ তুই। কিসের লিমিট? যে সারা জীবন খুড়িকে এক্সপ্লয়েট করে গেল, নিজের সুবিধা ছাড়া কিছু বুঝলো না, আজকে যে নিজের জেঠুর খুনিকে সাপোর্ট করছে, তার থেকে আমি লিমিট শিখবো না? এনাফ! আর একটা কথাও তুমি বলবে না। আমাদের বাড়িতে পুলিশ এনে যে তামাশাটা তুমি করছো, সেটার জন্য তোমাকে একদিন রিগ্রেট করতে হবে। দাঁড়াও! আমার ভাইয়ের ঘাড়ে মিথ্যে দোষ চাপিয়ে ওকে ডিফেম করে তুমি যেটা করছো না, ইউ হ্যাভ টু পে আ হেভি প্রাইস ফর দ্যাট। রিমেম্বার দ্যাট। দেখেছেন অফিসার, কেমন ফ্যামিলি ওপেনলি থ্রেট করছে। দেখুন, আপনাদের যা হুমকি দেওয়ার সেটা থানায় এসেই দেবেন।
আপাতত মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়কে আমাদের সঙ্গে যেতেই হবে। যেতে হবে মানে? ঋদ্ধিমান কোথাও যাচ্ছে না। আর কোন এভিডেন্সের বেসিসে আপনারা ঋদ্ধিমানকে অ্যারেস্ট করছেন? হ্যাঁ, লুক অফিসার, মাই ঋদ্ধিমান ইজ নট এ ক্রিমিনাল, সুতরাং ঋদ্ধিমান এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। দেখুন, এসব কথা আমাদের বলে কোনো লাভ নেই ম্যাডাম। আপনার ছেলে ক্রিমিনাল কিনা সেটা কোর্টে ডিসাইড হবে। আপনাদের যা বলার সেটা কোর্টে গিয়েই বলবেন। চলুন ঋদ্ধিমান বাবু। চলো 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 পাল্টাই।